হ্যাঁ, এখন আমরা কি করতে চলেছি? আমরা ডাকঘর নাটকটা আজ থেকে মোটামুটি 25-30 বছর আগে আমরা মঞ্চস্থ করেছিলাম আমাদের পাড়ার মাঠে, এবং ছোট্ট একটা মঞ্চে করেছিলাম ওই ধুতি শাড়ি দিয়ে। তখন মনে অমল করেছিল, তখন ক্লাস 5-এ পড়ে। আর সে সময় মধ্যে আমি ছিলাম, অপু ছিল, আরও কয়েকজন ছিল, সবাই তো হ্যাঁ পিসমশাই নেই, তারপরে ছেলে বালকের দলের সুধা ছিল একটুখানি, সুধা এখন আছে আমাদের সুধা আছে, সুধা অডিয়েন্সে আছে। তো আমরা শুরু করছি। তারপর দই দই ভালো দই 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 ভালো ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতাম তো যেতাম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি। আহা, বাচ্চা তোমার কি হয়েছে? আমি জানি না, আমি তো কিছু করিনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। বইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাটমুড়ো পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, শ্যামলী নদী, হয়তো তোমাদের গ্রাম আমি দেখেছি, তবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালে খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে না? তুমি ঠিক বলছো বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলছো। আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। মহিলা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের সব লাল শাড়ি পরা। বাহ বাহ, ঠিক কথা। আমাদের সব ময়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে? যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওইরকম দই বেচতে শিখিয়ে দিও, ওইরকম বাঁক কাঁধে নিয়ে ওইরকম দূর রাস্তা দিয়ে যখন যাবে। মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেছে বেছে বেড়াবো। কিরকম করে তুমি বলো? দই 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 ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও। হায় পোড়া কপাল, এ সুর কি শেখবার সুর? না না,
ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারের মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, তখন মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। বাবা, একবার দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না। তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। আমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছেই শিখে নেবে। আজ তাহলে যাই, দেরি হয়ে যাচ্ছে। দই দই ভালো দই। দই 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 ভালো দই, সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে, গয়লাদের বাড়ির দই। তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দই, সন্ধেবেলায় মেয়েরা দই পাতে সেই দই। দই 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 ভালো দই। এই যে রাস্তায় কুকুরি পাইচারি বেড়াচ্ছে। প্রহরী, প্রহরী, একটিবার শুনে যাও না প্রহরী। অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করে না তুমি? কেন? তোমাকে কেন ভয় করব? যদি তোমাকে ধরে নিয়ে যাই। কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে? একেবারে রাজার কাছে যদি নিয়ে যাই। রাজার কাছে নিয়ে যাও না আমাকে। কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে। আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না। আমাকে কেবল দিন রাত্রি এইখানেই বসে থাকতে হয়। ও, কবিরাজ বারণ করেছে? আহা, তাই বটে। তোমার মুখ যেন সাদা হয়ে গেছে, চোখের কোলে কালি পড়েছে, তোমার হাত দুখানিতে শিরগুলি দেখা যাচ্ছে। তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? এখনো তো সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হয়ে যাবে। সে কি হয়? সময় হলে তবে আমি ঘন্টা বাজিয়ে দিই। বেশ লাগে তোমার ঘন্টা, আমার শুনতে ভারী ভালো লাগে। দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সকলেরই খাওয়া হয়ে যায়, পিসেমশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান, পিসিমারা পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। আমাদের ওই দুধে কুকুরটা উঠে ওই কোণের ছায়ায় লেজের মধ্যে মুখ গুজে ঘুমোতে থাকে। তখন তোমার ওই ঘন্টা বাজে, ঢং 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 ঢং। তোমার ওই ঘন্টা কেন বাজে? ঘন্টা এ কথা সবাইকে বলে, সময় বসে নেই, সময় চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? সে কথা কেউ জানে না। সে দেশ বুঝি কেউ দেখে আসেনি? আমার ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গেই চলে যায়, যে দেশের কথা কেউ জানে না, সেই অনেক দূরে। সে দেশে সবাইকে যেতে হবে বাবা একদিন। আমাকেও যেতে হবে। হবে বই কি? কিন্তু কবিরাজ আমাকে যে বাইরে যেতে বারণ করেছে। কোন দিন কবিরাজি হয়তো স্বয়ং হাতে ধরে নিয়ে যাবেন। না না,
তুমি তাকে জানো না, সে কেবলই ধরে রেখে দেয়। তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন তিনি এসে ছেড়ে দিয়ে যান। আমার সেই ভালো কবিরাজ কবে আসবে? আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না। অমন কথা বলতে নেই বাবা। না, আমি তো বসেই আছি। যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে আমি তো বেরোইনি। কিন্তু তোমার ওই ঘন্টা বাজে ঢং ঢং ঢং, আর আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী, কি বাবা? আচ্ছা ওই রাস্তার উপরে বড় বাড়িতে নিশে নড়িয়ে দিয়েছে, ওর ওখানে আরো যে সব লোকজন কেবলই আসছে যাচ্ছে, ওখানে কি হয়েছে? ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? কার আবার হবে? রাজার ডাকঘর। এই ছেলে তো বেশ ভারী মজার। রাজার ডাকঘর? রাজার ডাকঘরের কাছ থেকে সব চিঠি আসে? আসে বই কি, দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে। আমার নামেও চিঠি আসবে? আমি যে ছেলে মানুষ। ছেলে মানুষকে রাজা এতটুকু টুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখেন। বেশ হবে, আমি কবে চিঠি পাবো? আমাকেও তিনি চিঠি লিখবেন? তুমি কেমন করে জানলে? তা নইলে তিনি ঠিক তোমার এই খোলা জানলাটার সামনেই অত বড় একটা সোনালী রঙের নিশে নুড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন? ছেলেটাকে আমার বেশ লাগছে কিন্তু। আচ্ছা, রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কে এনে দেবে? রাজার যে অনেক ডাক ঘর করা আছে, দেখনি ওকে গোল গোল সোনার কপ্পা পরে তারা ঘুরে ঘুরে বেড়ায়। আচ্ছা, কোথায় তারা ঘুরে? ঘরে ঘরে দেশে দেশে। এ প্রশ্ন শুনলে হাসি পায়। বড় হলে আমি রাজার ডাকঘর করব। ডাক ঘর করা সে ভারী মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো সে খুব জবর কাজ। তুমি হাসছো কেন? আমার ওই কাজটাই সকলের চেয়ে ভালো লাগছে। না না, তোমার কাজও খুব ভালো। দুপুরবেলা যখন রোদ্দুর ঝাঁঝা করে তখন ঘন্টা বাজে ঢং ঢং ঢং। আবার একদিন রাত্রেও হঠাৎ বিছানায় জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে। বাহিরের ওর অন্ধকারের ভেতর দিয়ে ঘন্টা বাজছে ঢং ঢং ঢং। ওই যে মোড়ল আসছে, আমি এবার পালাই। ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি তাহলে মুশকিল বাঁধাবে। ওই ওই মোড়ল, ওই 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 যে অনেক দূরে মাথায় একটা মস্ত গোল পাতার ছাতি। তোকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? আরে না, ও আপনি মরলি করে। যে ওকে না মানতে চায় ও তার সঙ্গে দিনরাত এমনি লাগে যে ওকে সকলেই ভয় করে। কেবল সকলের সঙ্গে শত্রুতা করেই ও আপনার ব্যবসা চালায়। এই আজ তবে যাই, আমার কাজ কামাই যাচ্ছে। আমি আবার কাল সকালে এসে তোমাকে সমস্ত শহরের খবর শুনিয়ে যাব, বুঝলে অমল? আজকে আমি যাই।